আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশবাসী, অধ্যকার মজলিস সভার প্রধান অতিথি মুখে আমরা শুনছি হযরত আল্লামা ইউসুফ মুন্সি দামাত বরকাতুহুম আমাদের মাঝে উপস্থিত আছেন। সে ব্রাহ্মণবাড়িয়ার এমপি পদপ্রার্থী আল্লাহ মাওলানা আব্দুল মজিদ সাহেব, আরো অন্যান্য আমার নেতৃবৃন্দ, দুই থানার। আজকে গতকাল খুব রৌদ্র ছিল, আজকে রাতে বৃষ্টির কারণে আল্লাহ শান্তিময় করে দিয়েছে সে আল্লাহ রাব্বুল আলামিন। আপনারা জানেন আমি মক্কা শরীফ ছিলাম, আমার নাম ঘোষিত হয়েছে, আমি না করেছি, আমি পারবো না। তারপরও কুমিল্লার থেকে আমার কুমিল্লা জেলার সভাপতি ঘটা হয়তো আপনি থাকতে হবে, আমার নাম দিয়েছেন, আমার নাম ঘোষণা করছে। আপনারা জানেন আমরা ওই দিন গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমাদের একটি পয়সাও লাগে নাই আপনি মনোনয়নতে। আমরা জানি না আমাদের এমপি প্রার্থী আমার নামে ঘোষিত হয়েছে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমি ছাত্র জীবন থেকে এই পর্যন্ত সংগ্রাম করে আসছি। অনেকে নতুন মনে করতেছেন যে হুজুর বৃদ্ধ হয়ে গেছে, যত বৃদ্ধ হবে ফল তত পাকবে, ততই স্বাদ হবে। আপনার রাজ্য যদি কদিন রাখছেন, আপনারা জানেন অনেকে জন্ম হন নাই। আমরা ছাত্র জীবন থেকে যখন কেন্দ্রগার হাই স্কুল, মুজাফরবাড়ি হাই স্কুলে লেখাপড়া করি, ওই দিন থেকে শুরু হয়েছে আমাদের রাজনৈতিক। শেখ মুজিব থেকে সেই ময়দানে আমি গিয়েছিলাম, ওইখান থেকে শুরু হয়েছে। স্কুল জীবন শেষ করে মাদ্রাসায় চলে গেলাম। মাদ্রাসায় যাওয়ার পরে হাফিজ জিদুর রহমতুল্লাহ এই বাংলাদেশের সর্বপ্রথম আলেম করেছেন শিরোমণি অলিগুলি শিরোমণি আমার ওস্তাদ এই সর্বপ্রথম ইমানের ডাক, এই খেলাপথে ডাক দিয়েছিলেন। ওই মিটিং আমি ছিলাম, ওই মিটিং এর সমস্ত ওলামা কেরাম, শাইখুল হাদিস রহমাতুল্লাহ, চরমনায় পীর রহমাতুল্লাহ, এদেশের এমপি মন্ত্রী যাদেরকে মনে করছেন আওয়ামী লীগ বিএনপি, সবাই ওনার পাশে ছিল, ওনাকে ভালোবাসছেন। এবং আমিও বিভিন্ন মিটিং করেছি। ছাত্র জীবন আমরা অনেককে ভোট দিয়েছি। মুর্তজির মোল্লাকে, পরবর্তী এমপি আনোয়ার সাহেব আমাকে লঞ্চ দিয়ে বলতেন হুজুর আপনি বক্তব্য রাখেন, আপনার ওস্তাদ সাহেব রহমতুল্লাহ মিথ্যা কেসে জেল খাটাইছে, আপনি কথা বলেন। এমপি আনোয়ার সাহেব বড় মন্ত্রী ছিল, ওনার সম্মুখে আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি নতুন নয়, এই ইসলাম নতুন আসে হয়, ইসলাম শাসনতন্ত্র নতুন আসে হয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু করেছেন, সাহাবা কেরাম করেছেন। এই দেশ স্বাধীন হয়েছে মুসলমানদের কারণে, আলেমদের কারণে। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, পাকিস্তান স্বাধীন হয়েছে আলেমদের মেহনতের কারণে। তো মনে রাখবেন, এখন আলেমদের জোয়ার এসে গেছে, আলেমরা শহীদ হয়েছে, জেল খাটছে, নির্যাতন করেছে। আমার বাইরে আমার অনেক সাহেব মৃত্যুবরণ করেছে জেলে গিয়ে। মামুন সাহেবকে বাঁচাইবার জন্য আল্লাহ তাআলা অনেক বাঁচাইছেন, ওনাকে জেলে বহুত নির্যাতন দিয়েছে, এখন অনেকে জেল খাটিছে। আমি ওই ছিলাম, দেখ আল্লাহ তাআলা আমাকে ইয়া করছেন, হেফাজত করছেন। আপনারা দোয়া করবেন। আমি চাচ্ছি আমার শেষ সময়টা আপনাদের পিছনে লাগাইবার জন্য আপনারা তৈরি আছেন? নিবার জন্য নয়, দিবার জন্য। আমার জান মাল দিয়ে যাব। আমি জানি এদেশের মা বোন, বৃদ্ধ আবার শিশু বাচ্চা সবাই আমাকে ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি। আমি গতকাল হাঁটা শুরু করছি এই চারিবাঙ্গিরণে, আমার যাত্রা শুরু হলো এই মেঘনা নদী থেকে নিয়ে হোমনার শেষ পর্যন্ত প্রতিটা গ্রাম, প্রতিটি ইউনিয়ন, প্রতিটা মানুষের পাশে আমি চলে যাব ইনশাআল্লাহ। গতকাল ডাক্তার শামসুদ্দিন সাহেব আপনারা জানেন গরিবের ডাক্তারি করতেন। গতকাল দেখলাম উনি অসুস্থ, ওনার ঘরে আমি গেছি, উনি আজকে শুয়ে রয়েছেন। এই গ্রামের উত্তর পাশে একজন মহিলা অসুস্থ, হাসিম ভাইয়ের স্ত্রী, তার কাছে তার পাশে গিয়ে দেখলাম অনেক অসহায় মানুষ আছে, তাদের পাশে আমরা যাই না। ঠিক না বেটি? অনেক গরিব আছে, অনেক রুগী আছে, আমরা তাদের পাশে যাই না। আমার আবাবিল
করতে করে গেছে, ইউনিয়ন করতে গেছে, এখন ইউনিয়ন নয়। আমার ভাই রহমান বলছে আমি ওই দিনে উমরা বলেছি, আমার পাসপোর্ট এখন হোম না, আমার জন্ম হোম না, আমি হোম না মেহনত করবো। এদেশের মানুষ পুরুষ মহিলা সবাই তার সাথে জড়িত থাকবেন। আমার মায়েরাও জানাই আজকে আওয়াজ পৌঁছে দিবেন। আমি মায়েদেরকে নিয়ে ঘরে ঘরে সে আওয়াজ পৌঁছাবো। মাসুরতের মিটিং হবে প্রতি গ্রামে প্রতি মহল্লায়, আর আমরা শুরু করেছি সেই প্রতিটা মিটিংয়ে মায়েদেরকে জড়িত করবো। মা বোন বোরকা পরে পরে সঠিক ভোট দিতে পারবেন। বাতিলের ভোটের সবাই আর নাই, আপনার ভোট আপনি দিবেন ইনশাআল্লাহ তাআলা। যখন আমাকে মনোনীত করছি আমি কই নাই, মামুলুক সব করে নাই, সঙ্গে আল্লাহর বলার আমি দরকার সে আল্লাহই কামিয়াব করবে। যে আল্লাহ সিয়াতে অগণিত বৃষ্টিতে শান্তি করছে আমরা বুঝতে পারি নাই, সে আল্লাহর বলার আমি উনি ফাতে বক্কা করে দিবে। বদরের যুদ্ধে যেমন নবী 313 জন সাহাবী নামি ছিলেন, আজকে এখানে অনেক লোক হাজির হয়ে গেছে। 313 জন নয়, বহু রক্তই করতে গেছে, জীবন করতে গেছে। ইনশাআল্লাহ তাআলা মোহাম্মদ নামার পরে আল্লাহ পাক সাহায্য করছেন ফেরেশতা দিয়ে। আবু জাহেল 1000 সৈন্য ছিলেন, আর নবীজি 313 জন দিয়ে কামিয়ে পেয়েছে। মুসলমানদের অনেক দেখা যায় এই বিভাগে নামবো তা আপনারা দেবেন, বাতিল দুই যাবে, তারা নিকট কোনোদিন আসবে না। আমি কয়েকটা মসজিদে গেছি, যাওয়ার পর প্রত্যেক বলতে হবে আমরা আপনাকে চাই, অন্য কাউকে চাই। আমি হোক না বেঙ্গা বিমর্শনে করছি এই কয়েকদিনের ভিতরে, এই অল্প কয়েকদিনের ভিতরে সবাই বলতেছে আপনারা আসেন, আপনি কোথায় ঢুকেছিলেন। ইনশাআল্লাহ আমি আসি, আপনারা আজকে উপস্থিত আছেন সবাই যাবেন, প্রতি ঘরে ঘরে আমরা যাবো। এই নৌচাতে শুরু হয়ে আমরা 8টি ইউনিয়ন মেঘনা থানায়, 9টি ইউনিয়ন হোমনা থানায়, প্রতি ইউনিয়নে প্রতিটি গ্রামে যাওয়ার পরে শোডাউন হবে ইনশাআল্লাহ তাআলা। মনের সেবার বলতেছে আপনার পিছনে আমরা মনে ছেড়ে দিব, নৌকার বলতেছে, নৌকার মাঝিরা বলতেছে আপনার পিছনে আমরা আছি। কি ঠিক না বেটি? ইনশাআল্লাহ শোডাউন হবে হোমনা মেঘনা, সবার যার যা আছে তা নামেন। আমার কোনো সে লাগবে না, আমি জানি আমার 1 পয়সা লাগবে না। আপনি দোয়া করেন, আল্লাহ আমাকে সাহায্য করবে। যারা